আবু সাঈদের হত্যার রায় হয়েছে, সেই রায়ে পরিবার সন্তুষ্ট না। আপনাদের কাছে সেই রায় এবং রাজপথের আন্দোলন কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এটাকে পার্টলি বা পার্শিয়ালি জাজ করার, পার্শিয়ালি বাস্তবায়ন করার, আমরা কিন্তু এটার বিরোধী শুরু থেকেই। আমরা বলছি যে অ্যাজ এ হোল গণভোটটাকে বাস্তবায়ন করতে হবে। কেন? গণভোটের মধ্যে কোনো কিছু বাদ নাই। ওখানে কিন্তু বিএনপির যত নোট অফ ডিসেন্ট সেগুলো আছে, এবং সেখানে নোট অফ ডিসেন্টের মধ্যে এটাও লেখা আছে যে যারা ম্যান্ডেট পাবে তারা কি কি করতে পারবে, এটাও কিন্তু লেখা আছে। এই সব কিছু কিন্তু একমত হয়েই আমরা স্বাক্ষর করেছি সবাই সেই সময়, বিগত ইন্টারিম পিরিয়ডে। আবার এটাও কিন্তু আমি বলতে চাই, বারবার কিন্তু আমি এটা বলছি যে যদি সেই অধ্যাদেশ বা আদেশকে আমরা না মানতে চাই, তাহলে সেই সময় কিন্তু জোরালো বক্তব্য থাকা দরকার ছিল। আমরা বলেছি যে বিএনপি যেরকম দাবি তুলেছিল যে একই দিনে গণভোট এবং নির্বাচন হতে হবে, আমরা কিন্তু সেটারও বিরোধী ছিলাম যে আগে গণভোট হোক পরে নির্বাচন হোক। শেষ পর্যন্ত কিন্তু বিএনপির দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা সবাই একদিনের ব্যাপারে ঐক্যমত্য হয়েছি। তাহলে বিএনপি যদি সেই সময় সেই অধ্যাদেশ নিয়ে শক্ত অবস্থানে যেতেন, আজকে কিন্তু আমাদের রাজপথ পর্যন্ত গোড়াতে হতো না। এজন্য আবু সাঈদের রায়ে আমরা অবশ্যই সন্তুষ্ট হব, বাট এটাতে আত্মতৃপ্ত বলতে যেটা বোঝায় আর কি, তৃপ্তি, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এবং আমরা বলবো যে এই জন্যই আমরা শেষ পর্যন্ত রাজপথে যেতে বাধ্য হয়েছি। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথ, মব সহ ইত্যাদিকে সামনে রেখে বন্ধ করার কথা বলেছেন, যে আগামী দিনে কোনো আন্দোলন টলারেট করা হবে না। আন্দোলন না, মবকে তিনি উল্লেখ করেছেন, মবের সাথে পাশাপাশি বলেছেন যে মব এবং পাশাপাশি আন্দোলন, যা ইচ্ছা তাই করা হবে, এরকম একটা যা ইচ্ছা তা করার জন্য কিন্তু কেউ রাজপথে যায় না। জি, একটা কিছু বেটার কিছু নিয়ে আসার জন্যই কিন্তু রাজপথে যায়, না হলে তো আমরা সংসদেই আছি, ভালো আছি, সংসদে কথা বলছি। অনেক এরকম প্রাণবন্ত সংসদ তো আর কখনো হয়নি, আমরা কথা বলছি। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসতে চাই, সেই প্রাণবন্ত সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলন, এবং সেই সঙ্গে আমাদের হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম যেভাবে ব্যাখ্যা দিলেন, আপনি কি সেটার সঙ্গে একমত যে মব আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলনকেও কি মবের মতো রূপ দেওয়ার এক ধরনের শঙ্কা দেখছেন কি? আপনার কাছে মনে হয় একই রকম ব্যাখ্যা? মব বিষয়টা আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে মব শব্দটা জনপ্রিয় হলো কখন, এই প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে আর কি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটা সময় ছিল যে, আচ্ছা তার আগে বলি যে জুলাই বিপ্লবটা কি ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ মানুষের একটা যুদ্ধ, ঠিক? সেই যুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন দুর্বল হয়ে পড়েছিল যে দুর্বলতার সুযোগে বাংলাদেশে কতগুলো জিনিসের কতগুলো ডিমান্ড, বা রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দুর্বল হয়ে যায়, তখন কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টও দুর্বল থাকবে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের পলিটিক্যাল ফোর্সটা থাকে না, পলিটিক্যাল পার্টির যেমন থাকে। তো এই প্রেক্ষাপটে যখন বিভিন্ন ডিমান্ড নিয়ে মানুষগুলা রাস্তায় আসছিল, আসার পরে এমন কতগুলো সিচুয়েশন তৈরি হচ্ছে যে মানুষ সেগুলো ট্যাকেল করার মতো অবস্থা বাংলাদেশে ছিল না। আপনি খেয়াল করতে পারবেন যে আনসার বিদ্রোহটা যখন হলো সচিবালয়ে, গভর্নমেন্টকে কিন্তু পুলিশ না ডেকে গভর্নমেন্ট কাকে ডাকলো? ছাত্রদেরকে ডাকলো। তো এই সিচুয়েশনটা ছিল ভিন্ন। তো সেই বিষয়গুলোকে কোনোটাকে আমরা কেউ মব হিসেবে আমরা আখ্যায়িত করেছি। আই ডোন্ট থিঙ্ক যে এই ধরনের সিচুয়েশন আবার ক্রিয়েট হবে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের শাসন, গণতন্ত্র যত শক্তিশালী হবে, তত এই বিষয়গুলো সোসাইটিতে আর ঘটবে না। আর যদি আপনি বলেন আন্দোলন, রাজপথ, তাহলে এগুলো বলবো আমি যে এগুলো ডেমোক্রেসির অংশ, এগুলো থাকবে, কিন্তু আমি বলবো অবশ্যই সেগুলা ঠিক ফ্যাসিস্ট আমলে আন্দোলন আমরা যেভাবে হয়েছিল সেই সিচুয়েশন আর বাংলাদেশে তৈরি হবে না আমি বিশ্বাস করি, এবং সেই রকম আন্দোলনও রাজপথে হবে না, একটা কনস্ট্রাকটিভ ওয়েতেই সবকিছু চলবে, এটাই আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। কথা বলছেন চারজন অতিথির সঙ্গে, শেষ করতে হবে, 10 সেকেন্ড বলবো আশাবাদ নিয়ে। জি, এর পরেও আশাবাদী। আমি ওনার সাথে একমত পোষণ করি যে সেই সময় কিন্তু এই মবও কিন্তু, যেটি উনি বলেছেন যে এই মবের মাধ্যমে কিন্তু ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল হওয়ার কারণে কিন্তু সেই মবের সুযোগটা অনেকে নিয়েছে, যেটা যৌক্তিক না।